আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বশীকরণ কাজ নিয়ে হাজির হলাম, যেটা দূর থেকে আপনি কাজটা করবেন। আমি সর্বোচ্চ আপনাকে 7 দিন সময় দিব। এই 7 দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, সে যত ভাষান হৃদয়ের হোক না কেন, যত কঠিন মনে মানুষ হোক না কেন, আপনি এই কাজটা করেন। মাত্র সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনার মহাব্বতের মানুষটা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, সে আপনার জন্য পাগলের মতন ছটফট করবে ইনশাআল্লাহ। যারা বলতেছেন হুজুর বারবার কাজ করি কিন্তু কাজ হয় না, আমি তাদেরকে বলবো এই কাজটা করেন। ফলাফল 100% নিশ্চিত। আমার প্রত্যেকটা কাজের রেজাল্ট কেমন হয় সেটা আপনারা ভালো করেই জানেন, কারণ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ইউটিউবে আমার প্রমাণ আছে। আলহামদুলিল্লাহ শত শত প্রমাণ আছে। তো যারা নিজেরা করতে চান, তার সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে নিয়ম বুঝে সেই অনুযায়ী কাজ করবেন। আর যারা আমাকে দিয়ে করাতে চান, তারা স্ক্রিন দেওয়া নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখেন কিতাবই লেখা আছে। যারা এখনো ভিডিওটা লাইক দেন, একটা লাইক দিয়ে রাখবেন। যেটা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। দাওয়াতের নিয়তে সঠিক আমল ও সঠিক তদবিরগুলো আপনার অপর বন্ধুদের মাঝখানে পৌঁছে দেওয়ার নিয়তে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ। কিতাবে দেওয়া নিয়ম মতোই যদি মহাব্বতে অধীর হইয়া কাহাকেও পাইতে চায়, তবে এই তদবির করিলে যেখানেই থাকুক না কেন তাহার নিকট ছুটি আসিবে। আর যদি বদ্ধ থাকে, মানে তাকে যদি কেউ যদি বন্ধ করে রাখে বা আটকে রাখে, তবে সেখানে সে অস্থির হয়ে যাবে। এই তাবিজ একটি সলিতা লিখিয়া যাকে পাইতে চায় তার বাড়ির দিকে মুখ করে বসে প্রত্যেক একটি করে বাতি জ্বালাইবে। শনিবার হইতে তদবির আরম্ভ করবে। এটা কিতাবে দেওয়া নিয়ম। আমি আপনাকে এই অনুযায়ী ইনশাল্লাহ আমি বিস্তারিত আপনাকে দেখে দিতেছি, এবং কোন তদবিরটা, কোন নকশাটা, সামান্য ছোট নকশা কিভাবে লিখবেন, কখন লিখবেন, সেই বিষয়টা ইনশাল্লাহ আলোচনা করতেছি। এই কাজটা করতে গেলে আপনাকে সর্বপ্রথমে অরিজিনাল মেশকো জাফরান কালিকা সংগ্রহ করতে হবে। আর এরকম একটা কলম সংগ্রহ করবেন, অথবা যদি কলম সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে নিম নিম গাছের ঢাল সংগ্রহ করবেন। ডালিম গাছের ঢাল আপনি সংগ্রহ করবেন। ডালিম গাছের একটা ঢাল দিয়ে একটা কলম বানিয়ে মেশকো জাফরান কালি দিয়ে তদবিরটা লিখতে হবে। লিখবেন কখন? বৃহস্পতিবার দিন যায় রাত্রিবেলা, অর্থাৎ শুক্রবার রাত। আপনি সর্বপ্রথম ফাঁকসাফরত অবস্থায় কেবলার দিকে ফিরে প্রথমে আপনি 41 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ ইব্রাহিম পড়লে আপনার কাজের শক্তিটা বেশি হবে, বা অন্য দুরূদ পড়লেও হবে, তবে দুরূদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হয়। তো আপনি 41 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে, এই 7টা নকশা আছে এখানে, 7টা মানে হরফ আছে। এই নকশাটা আপনি সুন্দরভাবে 7টা কাগজে সুন্দর করে লিখবেন। 7টা কাগজে এই ছোট ছোট এই নকশাগুলা 7টা কাগজে সুন্দরভাবে লিখে এই নকশাগুলোর উপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত রয়েছে, ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতটুকু আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে এই নকশাটার উপরে আপনি ফু দিবেন। এবং আরেকটা আয়াত রয়েছে, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিনা ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আমি আবার বলছি, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিনা ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। এই আয়াতটুকু আপনাকে 101 বার পাঠ করে এই নকশাগুলোর উপরে আপনি ফু দেন। নকশাগুলোর উপর আপনি ফু দেওয়ার পরে আবার আপনি 41 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে। আমল কমপ্লিট হয়ে গেলে আপনি এই কাজের একটা নির্দিষ্ট সদকা রয়েছে, সেটা যারা কাজ করতে চান বা নিজেরা করতে চাইলেও আমার সাথে যোগাযোগ করবেন, এবং তাদেরকে আমি বিস্তারিত বলার অনুমতি দেওয়ার সময় সদকার কথা ইনশাল্লাহ বলে দিব।
আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা তো অবশ্যই যোগাযোগ করবেনই। তবে অনুমতি ছাড়া আপনি 1000বার কাজ করলেও কোনো লাভ হবে না। সদকা না দিয়ে যতবার কাজ করেন কোনো লাভ হবে না, কারণ সদকাগুলা কাজের মোয়াক্কেলদেরকে দিতে হয়। তো অবশ্যই আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, যারা নিজেরা করতে চান তারাও যোগাযোগ করবেন, দিয়ে অনুমতি নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এবার আপনি আসেন কি করবেন, আপনার আমলটা কমপ্লিট হয়ে গেলে শনিবারের নকশাটা আপনি শনিবারে, আমি সরাসরি কিতাব থেকে দেখে দিই, না হলে বুঝতে আপনার জন্য কষ্ট হবে। এই এই নকশাগুলা শনিবার, এগুলা রবিবার, এগুলা সোমবার, এগুলা মঙ্গলবার, এগুলা বৃহস্পতিবার, বুধবার, এগুলা বৃহস্পতিবার, এটা শুক্রবার। শনিবার রাত্রে, অর্থাৎ শুক্রবার দিন যে রাত, শনিবার রাত্রে এই তাবিজটার উপরে নিচে নেই আপনার নাম, আপনার মায়ের নাম, আল্লাহবি আপনি যাকে আপনার বাধ্য করতে চান তার নাম, তার মায়ের নামটা লিখে দিবেন। তো শনিবার সুগন্ধি তৈল মেখে, মাথায় যে তেল আপনারা ব্যবহার করেন, গ্রানোলা তেল বা মহিলারা ব্যবহার করে, যেমন প্রাসুট আছে, বেলিফুল আছে ইত্যাদি, যে কোনো তৈল আপনারা সুগন্ধি তৈল এই তাবিজের উপর মেখে শুক্রবার দিন যে রাত, শনিবারটা আপনি আগুনে জ্বালিয়ে দেন, আবার রবিবার একটা আগুনে জ্বালান, সোমবার একটা আগুনে জ্বালান। আশাবাদী ইনশাল্লাহ শনিবার সর্বোচ্চ ইনশাল্লাহ আমার বিশ্বাস, কারণ আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রমাণ আছে, শনিবার দিন আগুনে জ্বালানোর সাথে সাথেই আপনার কাজের কিছুটা রিয়েকশন ইনশাল্লাহ পাবেন। যদি পান তারপর আপনি সম্পূর্ণ 1 সপ্তাহের কাজ আপনি চালিয়ে যাবেন, আর যদি না পান তারপর আপনি 1 সপ্তাহের কাজ আপনি চালিয়ে যাবেন। এই 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ, এই 1 সপ্তাহের মধ্যে সে যত দূরে থাকুক, যেভাবে থাকুক, যেখানে থাকুক পৃথিবীতে, সে যদি জীবিত থাকে ইনশাল্লাহ হাজির, সে যেখানে থাকে সেখান থেকে সে আপনার মহাব্বতে ছটফট করবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।